আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি। তো আজকে কিন্তু আমার প্রতিভা দেখাবো না, আজকে দেখাবো আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলের প্রতিভা। তো দেখেন সে কী নিয়ে আসছে আজকে। সে খুব অনুরোধ তার এই ভিডিওটা যেন আমি দেখাই, তো আজকে এই ভিডিওটা করে নিতেছি। এখানে একটা ট্যাঙের ডিব্বা দেখতে পাচ্ছেন নিয়ে নিল। তো আপনারা আরও বড় সাইজের ট্যাঙের ডিব্বা নেবেন যখন আপনারা রেডি করবেন, এত ছোট ট্যাঙের ডিব্বা নেবেন না। তো একটা গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে নিল আর এইখান থেকে 4 চামচ ট্যাং দিয়ে দিতেছে। আমাকে বলতেছে আম্মু 4 চামচের বেশি দেওয়া যাবে না। তারপরে ট্যাঙের ডিব্বা রেখে দিল। এখন নিয়ে নিতে এলো চিনির ডিব্বা। তো সেখান থেকে ছোট চামচ দিয়ে সে 6 চামচ চিনি নাকি দিবে। আমাকে বলতেছে বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, 6 চামচের বেশি দেওয়া যাবে না। আমাকে বারবার বলতেছে তুমি শিখে রাখো আমার এই রেসিপিটা। তারপরে এই যে 6 চামচ চিনি নিয়ে নিল। এখন হচ্ছে চিনি, পানি আর ট্যাং মনের মাধুরী মিশিয়ে নিতেছে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তার প্রতিভা। সে কিন্তু নিজের কাজ নিজে করা খুব পছন্দ করে, কেউ কাজ করে দিবে সেটা তার খুব কম পছন্দ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিল আর সামনে একটা মোল্ড দেখা যাচ্ছে। তারপরে এই যে একটা মোল্ডে ঢেলে নিতেছে। তো 1 গ্লাসে 6টা রেডি করে ও প্রতিদিন সকালে, ওর রুটিন এটা, সকালে রেডি করে বিকেলে খেয়ে নেয়। তারপরে যে আমি বললাম টেবিলের উপরে ঢেলে নাও, বললো যে না টেবিলের উপরে যদি ঢালি পড়ে গেলে মুছতে হবে, তাই সে বেসিনের এখানে ঢেলে নিল যে এখানে পড়লে আমি কল ছেড়ে দিব। তারপরে এই যে এক একটা মোল্ডের ক্যাপগুলো লাগিয়ে দিতেছে। দেখতে পাচ্ছেন হরেক রকম ডিজাইনের মোল্ডগুলো ছিল। তারপরে এই যে সবগুলোই লাগিয়ে দিল। তারপরে এখন সে চলে যাবে ফ্রিজের এখানে। তারপরে এই যে ডিপ ফ্রিজ খুলে নিল। এখন দেখেন কি করে। তারপরে এই যে ফ্রিজে এখন হচ্ছে রেখে দিবে। এই যে আবারও চেক করে নিল। তারপরে রাখার পরও চেক করে নিতেছে যদি পড়ে যায়। তো এখন এই যে সারাদিনের জন্য রেখে দিল। তারপরে বিকেলে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে এখন তার এগুলা খাওয়ার পালা। তো বের করে নিল, বলতেছে আম্মু আমি এখনই খাবো। বললাম যে ঠান্ডা তুমি আর কত খাবা, বল যে না আমি এখনই খেয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অল্প টাকায় কি সুন্দর আইসক্রিম রেডি করলো। তারপরে এই যে খাচ্ছে আর বলতেছে নুসাইবা খুব টেস্ট, তুমি যদি থাকতা তুমিও খেতে পারতা। তো নুসাইবাকে খুব রাগাচ্ছে। তো সবাই আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে। আর শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।